একটু জেলার দিকে যাই, বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে আমরা নজর রাখবো। বাঁকুড়ার বিষ্ণুপুরের দুর্গাপুজো থিম এবার পোড়ামাটির সাজে মাতৃবন্দনা, মণ্ডপ জুড়ে একেবারে টেরাকোটার কাজ, যেখানে পুজোর বয়স 34 বছর। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি বাঁকুড়ার বিষ্ণুপুরের ছবি দেখাচ্ছি। বিষ্ণুপুর মানে মল্ল রাজাদের রাজধানী, আর সেখানে পোড়ামাটি মানে একটা নতুন মাত্রা যোগ করে, আর সেই পোড়ামাটির সাজেই এবার মাতৃবন্দনা অর্থাৎ মাতৃমূর্তি, সেই মাতৃমূর্তিও কিন্তু একেবারে পোড়ামাটির সাজে সেজে উঠেছে। আমরা সরাসরি যাই আমাদের প্রতিনিধি মৃন্ময়ের কাছে। মৃন্ময়, বিষ্ণুপুর বাণী টেরাকোটা, বিষ্ণুপুর বাণী একটা মন্দির নগরী, আর সেই টেরাকোটার সাজেই মা সেজে উঠেছে, ঠিক কেমন আবহ সেখানে? এক কথায় বিষ্ণুপুরের যে ঐতিহ্যই তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপে। আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি মৃন্ময়ের সঙ্গে। তবে একসঙ্গে যে ছবিগুলো দেখাচ্ছি, বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি, একদিকে অশ্বিনীনগর অভিযাত্রী ক্লাব যাদের ভাবনা ত্রিনেত্র, আবার অন্যদিকে জেলার ছবিও দেখাচ্ছি, বাঁকুড়ার বিষ্ণুপুরের ছবিটা দেখাচ্ছি, পোড়ামাটির সাজে মাতৃবন্দনা, পোড়ামাটির সাজে পুরোপুরি পুজো মণ্ডপ, এমনকি মাতৃমূর্তিও একেবারে পোড়ামাটির সাজে। অর্থাৎ পোড়ামাটির যে শিল্প তা কিন্তু বারবার বাঁকুড়ার বিষ্ণুপুরে গেলেই চোখে পড়ে। মল্ল রাজাদের রাজধানী, সেখানকার যে ঐতিহ্য, সেখানকার যে সাবেকি আনা, যেভাবে টেরাকোটার সাজ, টেরাকোটার সাজেই কিন্তু মাতৃমূর্তি সেজে উঠেছে। গৌতম বুদ্ধের ছবি দেখতে পাচ্ছি, টেরাকোটার মূর্তি দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে সেই টেরাকোটার মূর্তি নিয়ে যায়। আর এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি বিষ্ণুপুরের ছবিটা, বাঁকুড়ার বিষ্ণুপুরের ছবিটা দেখাচ্ছি, টেরাকোটার সাজে সেজে উঠেছে মাতৃমূর্তি, মণ্ডপ জুড়ে একেবারে টেরাকোটার কাজ, বাজেট প্রায় 18 লক্ষ টাকা, পুজোর বয়স হয়েছে 34 বছর। বাঁকুড়ার বিষ্ণুপুরের পুজোর ছবিটা দেখাচ্ছি, মা একেবারে টেরাকোটার সাজে সেজে গিয়েছে, লাল মাটির যে টেরাকোটা, সেই টেরাকোটার সাজে পুরোপুরি পুজো মণ্ডপ, এমনকি মাতৃমূর্তি। আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি মৃন্ময়ের কাছে। মৃন্ময়, যে বিষ্ণুপুরের ঐতিহ্য টেরাকোটা, সেই টেরাকোটার সাজেই এবার মাতৃমূর্তি। একবারই দেখো, বিষ্ণুপুর বাজে মানে এক টেরাকোটা শিল্প, এবং বিষ্ণুপুরের যে টেরাকোটা শিল্প শুধুমাত্র যে বাংলা জুড়ে তার নাম রয়েছে এমনটা কিন্তু নয়, পুরো ভারতবর্ষ জুড়ে যার নাম রয়েছে সেই টেরাকোটার শিল্প কিন্তু আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে। অর্থাৎ সেই সমস্ত টেরাকোটার যে সমস্ত শিল্প, অর্থাৎ ক্ষুদ্র শিল্প তৈরি হতো, যে সমস্ত শিল্পীরা বানাতেন, পরিমাণের তুলনায় কিন্তু তাদের যে যোগান, তাদের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু কমছে। আর সেই কারণেই তাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য, তাদের যে পোড়ামাটির শিল্পকে আরো দেশ বিদেশের প্রচার পাওয়ার উদ্দেশ্যে কিন্তু এই পোড়ামাটির বেশে মাতৃবন্দনা করছে বিষ্ণুপুর 3 নম্বর ওয়ার্ডের যারা দুর্গা উৎসব কমিটির সদস্য আছেন। আমি এখানকার যারা সাধারণ মানুষ আছেন, আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো, যারা দর্শনার্থী আছেন, আপনারা তো বাঁকুড়া বিভিন্ন মণ্ডপ ঘুরছেন, দেখছেন, তো এই বিষ্ণুপুরে নতুন ভাবনা চিন্তা, অর্থাৎ এই পোড়ামাটিকে গুরুত্ব দিয়ে সেই পোড়ামাটির শিল্পকে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের মাধ্যমে, কি বলবেন, কতটা ভালো লাগছে? বিষ্ণুপুরের যেটা আদি শিল্প, টেরাকোটার শিল্প, সেটাকে আমরা তুলে ধরেছি এবং দর্শকদের কাছে কতটা ভালো লাগছে সেটাই জানার বিষয়। তো আশা করি যে সমস্ত দর্শকদের ভিড় দেখে আপনি বুঝতে পারছেন যে ভালো তো লাগছে, এবং আমাদেরও খুব ভালো লাগছে যে এরকম একটা থিম বিষ্ণুপুরে 3 নম্বর ওয়ার্ড সার্বজনীন দুর্গা উৎসব কমিটি তুলে ধরতে পেরেছে। এটা আমাদের কাছে একটা বিরাট মানে অন্যরকম প্রাপ্তি আর কি। আমি পাশাপাশি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে প্রতিবার ছবি দেখানোর জন্য, অর্থাৎ পোড়ামাটির দিয়ে যে প্রতিমা তৈরি হয়েছে এই পুরো মণ্ডপটি, পুরো মণ্ডপটি কিন্তু মৃন্ময়, যে ছবিটা তুমি দেখাচ্ছিলে পোড়ামাটির শিল্প, সেই বিষ্ণুপুর বাঁকুড়ার টেরাকোটা শিল্পটাকেও একেবারে মাতৃমূর্তিতে তুলে ধরা হয়েছে। একসঙ্গে 4 জায়গার ছবি দেখাচ্ছি, অশ্বিনীনগর অভিযাত্রী ক্লাবের পুজো দেখাচ্ছি, সন্তোষ মিত্র স্কোয়ারের ছবি দেখাচ্ছি, একেবারে জনসমুদ্র, বেলুর মঠেও চলছে মায়ের আরাধনা, বিষ্ণুপুরের ছবিও দেখাচ্ছিলাম। লাগাতার গোটা বাংলার ছবি রিপাবলিক বাংলাতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।